আচ্ছা দেখ, কম্পাইলারে আমরা আজকেও আবার এসডিটিটাই কন্টিনিউ করব। ওটাই তো আমরা করছিলাম। ও দেখ, এসডিটি আমরা আগের দিন শিখেছি লাস্ট ক্লাসে। আজকে আবার একটা এক্সাম্পল নিয়ে আবার একটা এসডিটি বানানোর চেষ্টা করি। দেখ, আগে প্রোডাকশনটা লিখে নিই। দেখ, এই হলো আমার প্রোডাকশনটা, গ্রামারটা আর তার সাথে তার সিম্যান্টিক রুলস দেওয়া আছে, তাই তো। তো এই গ্রামার আর সিম্যান্টিক রুলস এই দুটো দিয়ে আমরা কি করি, এই দুটো দিয়ে আমরা এসডিটিটা বানাই, তাই তো। এবার এসডিটি বানাই। দেখ, তাহলে এই এক্সাম্পল দিয়ে আমি কী করবো, সেমই জিনিস করব। আমি এসডিটিটা ইভ্যালুয়েট করার চেষ্টা করব যে এই গ্রামারটা আর তার সাথে যে সিম্যান্টিক রুলসগুলো দিয়েছে সেই রুলসগুলো দিয়ে আমি আমার এসডিটিটাকে ইভ্যালুয়েট করব। তাহলে প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা প্রথমে পার্টস ট্রিটা বানাই, তাই তো। পার্টস ট্রিটা বানিয়ে আমরা কি করি বল, পার্টস ট্রিটা বানিয়ে আমরা ট্রিটাকে ইভ্যালুয়েট করি। আচ্ছা, তাহলে এটার জন্য যদি পার্টস ট্রি বানাই, তার জন্য একটা এক্সাম্পল নিলাম আমি। তো আর এই স্ট্রিংটার জন্য আমাকে পার্টস ট্রিটা বানাতে হবে। এক্স 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 ওয়াই জেড জেড, এই দুটো জিনিস, মানে এই হচ্ছে আমার স্ট্রিংটা। ঠিক আছে, এই স্ট্রিংটার জন্য তাহলে আমি বানিয়ে দেখি। দেখ, এটা হচ্ছে এস থেকে এক্স এক্স ডাব্লু স্ল্যাশ ওয়াই আর ডাব্লু থেকে এস জেড। ঠিক আছে, এই হলো। আচ্ছা, এবার তাহলে পার্টসটা বানাই। তো ধর, এই স্ট্রিংটা পাওয়ার জন্য প্রথমে আমি ধর দিচ্ছি এস থেকে এক্স 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 ডাব্লু, তাই তো। এক্স এক্স ডাব্লু। এবার এক্স এক্স থেকে তো আর ফার্দার ভাঙা যাবে না, কাকে ভাঙা যাবে, ডাব্লুকে ভাঙা যাবে। ডাব্লুকে ভাঙলে এস জেড, ডাব্লুকে ভাঙলে হচ্ছে এস আর জেড, তাই তো। এবার দেখ, আমার দুটো এক্স এসছে, এখানে আমার আরও দুটো এক্স দরকার। ওরা দুটো এক্স পেতে গেলে আমার এসকে ভাঙাতে হবে। তাহলে আবার এই এসটাকে ভাঙাই, এক্স এক্স ডাব্লিউ, তাই তো। এবার দেখ, এদিকে আবার দুটো জেডও দরকার, আমার এখন একটা জেড আছে। তার মানে এই ডাব্লুকে ভাঙালে আমি আবার একটা এস জেড পেয়ে যাব। তাহলে এটাকে যদি ভাঙাই, এস জেড, ঠিক আছে। আর এই এস থেকে আমি কী পাই, এস থেকে যখন আমার তো আর এক্স এক্স দরকার নেই, দুটো এক্স হয়ে গেছে, আমার দরকার একটা ওয়াই। তাহলে এই এস থেকে আমি লিখলাম ওয়াই। ঠিক আছে, এই তাহলে হয়ে গেল আমার স্ট্রিংটা। পাচ্ছি কি, দেখ, এক্স 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 ওয়াই জেড জেড। হ্যাঁ, তাহলে এই স্ট্রিংটা পাচ্ছি আমি। এই স্ট্রিংটার জন্য আমি পার্সিটা বানিয়ে ফেলেছি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যায়। এবার আমি কি করব, এবার আমি ট্রিটাকে ট্রাভার্স করব আর সাথে সিমেন্টিক রুলসগুলো বসিয়ে চেক করব, তাই তো। তাহলে ট্রাভার্স করি, কীভাবে করি, টপ থেকে ডাউন আর লেফট টু রাইট, তাই তো।
তাহলে এখানে প্রথমে পাচ্ছি এক্স এক্স রিডাকশান যেই হবে তখনই আমরা প্রোডাকশানে যাই আর অ্যাকশানটাকে পারফর্ম করি, তাই তো? তাহলে এখনও রিডাকশান কিছু হলো না, এখানেও এক্স এক্স হয়নি। এই যে ওয়াই থেকে এস, এটা হলো আমার ফার্স্ট রিডাকশান। ওয়াই থেকে এস, ওয়াই থেকে এস যদি হয় কি সিম্যান্টিক রুল আছে, প্রিন্টএফ 2, তাই তো? প্রিন্টএফ 2, তাহলে আমি কি করি, প্রিন্টএফ 2 আউটপুটে লিখি 2, কি প্রিন্ট হলো, তাহলে 2 প্রিন্ট হয়ে গেল, তাই তো? আচ্ছা, এখানে 2 প্রিন্ট হলো। এবার এখানে ছিলাম, তাই তো? এই রিডাকশানটা পারফর্ম করেছিলাম। এবার ধর এখান থেকে এখানে গেলাম, এই দেখ এস জেড থেকে ডাব্লু, এস জেড থেকে ডাব্লু আর একটা রিডাকশান। এই রিডাকশানটা হচ্ছে এখানে এই যে এস জেড থেকে ডাব্লু, কী বলছে, প্রিন্ট 3, প্রিন্ট 3। তাহলে আমি 3 প্রিন্ট করি এখানে, এই দেখ এখানে আমি 3 প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? 3 প্রিন্ট হলো। আবার উপরে উঠি, রিডাকশান, এই দেখ এক্স এক্স ডাব্লু থেকে এস, আর একটা রিডাকশান হলো এস এস ডাব্লু থেকে এস, এটা হচ্ছে প্রিন্ট 1। আউটপুটে যাই, 1 প্রিন্ট করালাম। এখান থেকে আবার ঘুরছি, এই হলো রিডাকশান এস জেড থেকে ডাব্লু, এস জেড থেকে ডাব্লু, প্রিন্টএফ 3, তাহলে প্রিন্ট করছি আবার 3। এখান থেকে ফাইনালি এলাম এই রিডাকশানটায় এক্স এক্স ডাব্লু থেকে এস, এক্স এক্স ডাব্লু থেকে এস, প্রিন্টএফ 1, তাহলে প্রিন্টএফ 1 মানে প্রিন্ট করছি আমি এখানে 1। তাহলে দেখ এই রিডাকশানটা করে বা এই ভ্যালুয়েশনটা করে আমি কি আউটপুট পেলাম, 2 3 3 2 3 1 3 1, ঠিক আছে? বোঝা গেল? 2 3 1 3 1, ওকে। আচ্ছা, তাহলে একটা গেল, আর একটা এক্সাম্পল দেখি। দেখো আরেকটা এক্সাম্পল লিখি তাহলে, ই টেন্স টু ই স্টার টি ই ডট ভ্যালু equal to e dot value star t dot value slash t e dot value equal to t dot value, t tends to f minus t, t dot value equal to f dot value minus t dot value slash f t dot value equal to f dot value, f tends to 2, f dot value equal to 2 slash 4
এফ ডট ভ্যালু ইকুয়াল টু 4। দেখ এই হলো তাহলে আমাদের আরেকটা প্রোডাকশন উইথ সিম্যান্টিক রুলস। তো ধর এখানে আমাকে স্ট্রিং দিয়েছে 4 - 2 - 4 স্টার 2, এই স্ট্রিংটা দিয়েছে, বলেছে যে এটার ভ্যালু কত হবে বার করে দাও। ঠিক আছে, তো দেখ আমরা এখন কি করতে পারি, আমরা পার্টস ট্রি বানিয়ে যেভাবে ইভ্যালুয়েট করছিলাম পার্টস ট্রিটাকে প্রথমে আর কি ইভ্যালুয়েট করতে করতে, বা বলা উচিত যে আমরা করছিলাম হচ্ছে ট্রাভার্স, তাই না? তো ট্রাভার্স করে সেটাকে আমরা এখান থেকে ভ্যালুটা বার করতে পারি। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে পার্টস ট্রি না বানিয়ে, দেখ প্রথমত একটা জিনিস বুঝতে পারছি যে পার্টস ট্রি বানিয়ে ট্রাভার্স করাটা একটু টাইম কনজিউমিং, তাই তো? আর পরীক্ষার সময় যদি অতটা টাইম না থাকে, অতটা টাইম নষ্ট করার কোনো মানে হয় না, তাই আমি ডাইরেক্ট কীভাবে করা যায় সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কীভাবে করবো, এইটা হচ্ছে আমাকে স্ট্রিংটা দিয়েছে। এবার যেটা আমি বলছিলাম যে পরীক্ষার টাইমে তখন পার্টস ট্রি বানিয়ে করাটা একটা টাইম কনজিউমিং, তার থেকে আমরা কি করতে পারি যে এইটাকে ডাইরেক্ট সলভ করার চেষ্টা করে দেখতে পারি। সেটা কীভাবে সম্ভব, দেখ তার জন্য আমি সিম্যান্টিক রুলসগুলো দেখবো, বা বলতে পারিস প্রোডাকশানসগুলো দেখবো। দেখ আমার কাছে কী কী অপারেটর আছে, দুটো অপারেটর আছে, একটা হচ্ছে এই মাইনাস আর একটা হচ্ছে স্টার আছে, তাই তো? তাহলে এই দুটোর ক্ষেত্রে কার প্রেসিডেন্স বেশি সেটা আমি আগে চেক করব। দেখ সব থেকে নিচের দিকে যার যে অপারেটরসগুলো থাকে তার প্রেসিডেন্স বেশি থাকে, সেটা আমরা জানি। তাহলে নিচের দিকে কোন অপারেটর আছে, দেখ মাইনাস, তার মানে মাইনাসের প্রেসিডেন্স এখানে বেশি আছে। তার মানে আমি মাইনাসের কাজটা করব হচ্ছে আগে, তারপরে করব হচ্ছে আমি স্টারের কাজ, তাই তো? তাহলে মাইনাসের কাজ যদি আগে করি, তাহলে এখানে দেখ এক্সপ্রেশনটায় দেখ আমার দুটো মাইনাস আছে, তার মানে কোন মাইনাসটা আগে করব সেটাও একটা বড় ব্যাপার। এবার দেখি আবার প্রোডাকশানে চলে আয়। দেখ এই প্রোডাকশানে আমার মাইনাসের যে প্রোডাকশানটা, সেখানে দেখ আমার মাইনাসটা কিন্তু এদিকে দেখ রাইট রিকার্সিভ বলতে ধর টিকে আমি যদি ভাঙি তাহলে আমি কোন দিকে ভাঙছি, এফ মাইনাস টি। আবার যদি ভাঙতে হয় তাহলে টি ভাঙবে শুধুমাত্র, এফের তো কোনো এখানে প্রোডাকশান নেই এইটুকু প্রোডাকশানের মধ্যে, তাহলে আবার টি ভাঙতে পারবো, তারপরে আবার টি ভাঙতে পারবো, মানে বারবার করে কিন্তু আমি টিকেই ভাঙতে পারবো, এফকে কি আর ভাঙতে পারবো? কারণ এফের তো কোনো প্রোডাকশান নেই, এফের ক্ষেত্রে ভ্যালু আছে, বাট এফের কি কোনো প্রোডাকশান আছে? নেই। তার মানে আমার এই প্রোডাকশানটা হচ্ছে রাইট রিকার্সিভ, কারণ বারবার টিটাই ভাঙবে। তার মানে আমার এইখানে যে আমার অপারেটরটা, সেই অপারেটর হচ্ছে রাইট অ্যাসোসিয়েটিভ। যেহেতু আমার রাইট রিকার্সিভ রয়েছে, তাহলে রাইট অ্যাসোসিয়েটিভ যেহেতু অপারেটরটা, তাহলে আমার যে রাইট মোস্ট মাইনাস সেটাকে আগে ক্যালকুলেট করবো আমরা। তাহলে এই অপারেটরটা আগে ক্যালকুলেট হবে, তারপরে এইটা হবে অবভিয়াসলি, কারণ মাইনাসের কাজ, তারপরে হবে আমার এই পার্টটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার থাকছে 4 মাইনাস, তাই তো, -2 স্টার 2, এটা থাকলো। এবার এই মাইনাসটা 4 মাইনাস -2 মানে 6 হয়ে গেল, 6 স্টার 2 মানে 12। দেখ এই সেম জিনিস যদি আমি পার্টস ট্রি বানিয়ে করতাম তাহলেও আমার কিন্তু সেম রেজাল্ট আসতো, কিন্তু আমি পার্টস ট্রি না বানিয়ে কত ইজিলি করে দিতে পারলাম। বোঝা গেল? তাও যদি তোমরা একবার পার্টস ট্রিটা দেখতে চাস আমি দেখিয়ে দিতে পারি। দেখ ই থেকে, এখান থেকে শুরু করছি, ই থেকে হচ্ছে আমার ই স্টার টি, ই স্টার টি, তাই তো? তারপর আবার ই থেকে টিও পাচ্ছি, ই থেকে পাচ্ছি টি থেকে পাচ্ছি এফ মাইনাস টি থেকে পাচ্ছি
এফ মাইনাস টি, আবার এই টিটা থাকে আবার এফ মাইনাস টি পাচ্ছি। ঠিক আছে, আবার টি থেকে আমি এফও পাই, এফ পাচ্ছি, এফের ভ্যালু এখানে এফ, আর এই টি থেকেও আমি এফ পাচ্ছি। এবার ভ্যালুটা বসাই, দেখ 4 মাইনাস 2 মাইনাস 4 স্টার 2, তাহলে 4 মাইনাস 2 মাইনাস 4 স্টার 2 হয়ে গেল। তাহলে এইখানে এফের ভ্যালু হচ্ছে 4, এই এফের ভ্যালু হচ্ছে 2, এখানে এফের ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 2, তাই তো? তাহলে দেখ 4 মাইনাস 2 মাইনাস 4 স্টার 2, এখানে নাম্বার অফ রিডাকশান কত আছে, এটা একটা কোশ্চেন হতে পারে যে কতগুলো রিডাকশান আছে। আয় দেখি চেক করি, এখান থেকে রিডাকশান, এখানে রিডাকশান নেই, এখানে রিডাকশান, এইখানে একটা, তাই তো 2 থেকে এফ, 2 থেকে এফ একটা রিডাকশান, তারপর এখান থেকে এখানে নাম, 4 থেকে এফ দুটো রিডাকশান, এফ থেকে টি 3টে রিডাকশান, এফ মাইনাস টি থেকে টি 4টে রিডাকশান, এফ মাইনাস টি থেকে টি 5টা রিডাকশান, টি থেকে ই 6টা, আবার এখানে আসলাম, এখানে 2 থেকে এফ 7টা, এফ থেকে টি 8টা, তাই তো? ই স্টার টি, আচ্ছা সরি একটা মিস করে গেছি, বলে দিচ্ছি, এই হলো 8টা, ই স্টার টি থেকে ই 9টা। দেখ এখানেটা মিস করে গেছিলাম না, যখন এখান থেকে আমি আসছিলাম, এটা তো রিডাকশান ছিল না, 4 থেকে এফ 10টা। তার মানে আমাকে যদি জানতে চায় নাম্বার অফ রিডাকশান কত, 10, বোঝা গেল? এটা কিন্তু বলতেই পারে যে তোকে একটা পার্স ট্রি দিয়ে বলে দিল যে নাম্বার অফ রিডাকশান কতগুলো হচ্ছে, এইভাবে কাউন্ট করে নেবো। আরেকবার বলে দেবো কাউন্টটা, এই ধর নামছি, এই রিডাকশান হলো একটা, এখানে রিডাকশান নেই, এই একটা হলো, দুটো নেই, এখানে একটা, 3টে, 4টে, এই দুটো মিলিয়ে একটা, 5টা, এই দুটো মিলিয়ে 6টা, এখান থেকে একটা 7টা, আবার এখানে নেই, এখান থেকে একটা 8টা, 9টা, এই দুটো মিলিয়ে 10টা। ঠিক আছে, বোঝা গেল? যেখানে রিডাকশান হবে সেখানে একটা করে কাউন্ট করে নিবি, ব্যাস, তাহলে বোঝা যাবে যে কতগুলো রিডাকশান হচ্ছে। ক্লিয়ার হয়েছে এখানে কতগুলো রিডাকশান হচ্ছে? আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। দেখ E tends to E hash T E dot value equal to E dot value star T dot value হলো স্ল্যাশ T E dot value equal to T dot value, T tends to T M and F
t dot value equal to t dot value plus f dot value slash f t dot value equal to f dot value if tends to num f dot value equal to num dot l value. এই হলো আমার প্রোডাকশনটা আর তার সাথে সিম্যান্টিক রুলসটা। ঠিক আছে, এবার ধর আমার কাছে দেওয়া আছে স্ট্রিং টু হ্যাশ 3 ampersand 5 hash 6 ampersand 4। ধর এই একটা স্ট্রিং দেওয়া আছে আমার কাছে, এই স্ট্রিংটাকে ইভ্যালুয়েট করতে বলছে বা ভ্যালু কত হবে সেটা বার করতে বলছে। ঠিক আছে, কীভাবে করব? সবার প্রথমে আমি চেক করব যে এই যে এই স্পেশাল ক্যারেক্টার্সগুলো দেওয়া রয়েছে, এই স্পেশাল ক্যারেক্টার্সগুলোর জন্য করেসপন্ডিং অপারেটার্স কী আছে। যেমন দেখ, আমি যদি গ্রামারে যাই, ই হ্যাশ টি এর জন্য দেখ অ্যাকচুয়ালি ই ভ্যালু স্টার টি ভ্যালু, তার মানে ওই হ্যাশটা অ্যাকচুয়ালি স্টারকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এখানে অ্যাম্পারসেন্টটা দেখ টি অ্যাম্পারসেন্ট এফ টি ভ্যালু প্লাস এফ ভ্যালু, তার মানে কাকে রিপ্রেজেন্ট করছে? প্লাসকে। তাহলে সবার আগে আমি কী করব? আগে আমি এটাকে চেঞ্জ করে নেব অ্যাকচুয়াল অপারেটার্সগুলো দিয়ে। তাহলে হ্যাশ হচ্ছে স্টার 3, এটা হচ্ছে প্লাস 5 স্টার 6 প্লাস 4। ঠিক আছে, এটা করা গেল। এবার আমি চেক করব যে প্রেসিডেন্স কার বেশি। যার প্রেসিডেন্স বেশি সেই অপারেটরের কাজ আমরা আগে করব, তাই তো? তাহলে এখানে দেখ, যত নিচের দিকে যে অপারেটরসগুলো থাকবে তাদের প্রেসিডেন্স তার সবচেয়ে বেশি, সেটা আমরা আগেই থেকেই জানি। তাহলে এখানে নিচের দিকে কোন অপারেটর আছে? নিচে আছে প্লাস, তার উপর আছে স্টার, তাহলে অবশ্যই প্লাসের প্রেসিডেন্সটা বেশি। তাহলে প্লাসের যে অপারেটরসগুলো আছে তাদের কাজ আগে করব, তারপর আমি স্টার করব, তাই তো? তাহলে এখানে 2 স্টার 8 স্টার 10 এবার দেখ, এবার তাহলে টোটাল করলে কত হচ্ছে? 160, তাই তো? 160 হলো তাহলে ভ্যালু। তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, এগুলো করার জন্য বেকার পার্টস ট্রি বানাবি না, কারণ পার্টস ট্রি বানাতে গেলেই বেকার টাইম ওয়েস্ট হবে, তো পার্টস ট্রি বানানোর দরকার নেই। খুব ইজিভাবে এগুলোকে সলভ করে দেওয়া যায়। খালি আমাকে প্রেসিডেন্সটা খেয়াল রাখতে হবে, আমাকে অ্যাসোসিয়েটিভিটিটা খেয়াল রাখতে হবে। এই দুটো খেয়াল রাখলেই আমি এই নর্মাল কোশ্চেন আনসারগুলো খুব ইজিলি দিতে পারবো। কারণ যেহেতু এখানে কোনো এই দুটো ট্রিক মানে অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্স, এই দুটো ট্রিক করে যদি আমি এত তাড়াতাড়ি এক্সাম্পলটা মানে ভ্যালুটা বার করে দিতে পারি, তাহলে আমার বেকার পার্টস ট্রি করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, একমাত্র যদি আমাকে বলে যে নাম্বার অফ ডিডাকশানটা দরকার, তাহলেই একমাত্র তোর পার্টস ট্রিটা বানাতে হবে, কারণ আদারওয়াইজ তো পার্টস ট্রিটা না বানালে ডিডাকশানটা তো কাউন্ট করতে পারবি না, তো তখন আমার পার্টস ট্রিটা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি থাক।